হায়াতের প্রতি সেকেন্ড আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, পলক পলক, নিঃশ্বাস নিঃশ্বাস, প্রতি সেকেন্ড হিসাব কর। আল্লাহ তাআলা বলেন, এমন বান্দাদেরকে আমি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার বানাবো। এজন্য দোস্ত আমার, অনেক জরুরি এই বিষয়। শুধু শুধু গাড়ির ছবি তোলা, হাঁটতেছে হুজুর তার ছবি তোলা, উঠতেছে হুজুর তার ছবি তোলা, অথবা যে কোনো জিনিস, এটা একরকম অসভ্যতা ছাড়া, নোংরা মানসিকতা ছাড়া, ফালতু কাজ ছাড়া আর কিচ্ছু। একেবারেই ফালতু কাজ, একেবারেই ফালতু কাজ, একদমই বাজে কাজ। দুশ্মন আমাদের মাথায় এটা ঢুকায় দিছে। যা পাও দুই চোখের সামনে, মানুষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, সাপ, বিচ্ছু, বেড়া, বেডি, হুজুর, পাবলিক, জোয়ান, বুড়া, সাদা, কালো, চিকন, মোটা, মানে যা পাইবা ছবি উঠে বসো। তোমার কামে হইল শুধু ছবি উঠে। আমারে বানাইছে মোবাইল টিপার জন্য, মোবাইলরে বানাইছে আমার জন্য। এই দুনিয়া আমার আসার উদ্দেশ্য খালাস, আমি আর মোবাইল। এরপরে পৃথিবী আছে না নাই, পৃথিবীর কি উন্নতি না অবনতি, পেঁয়াজের দাম বাড়ে না কমে, আমি মোবাইল টিপতে আছি, পেঁয়াজ দিয়ে আমার কি, চালের দাম বাড়ে না কমে, আমার এত কিছু দরকার। আমার দরকার হলো আমার মোবাইল আছে কি, আমি মোবাইল ব্যবহার করার অবাধ স্বাধীনতা, এটা আমার থাকলে আর কোনো আপত্তি নেই। এই হলো আমাদের মানসিকতা। মানসিকতা শিক্ষা প্রতিষ্ঠান মোবাইল ব্যবহার করার সুযোগ দিবে না, এই কারণে প্রয়োজনে 10টা প্রতিষ্ঠান বদলাবে, কিন্তু এরপরও খুঁজে নিবে ওইখানে যেখানে বড় মোবাইল ব্যবহার করার অবাধ সুযোগ, ওইখানে। শেষ পর্যন্ত অচিরেই বিখ্যাত থালা আর অভাব আর দারিদ্রতা যখন জিন্দেগির মধ্যে আসবে, তখন মনে পড়বে পেছনের এই সময়গুলোর কথা, হায়াতের এই মুহূর্তগুলোর কথা মনে পড়বে যে হায় কি করব, আমার জিন্দেগির এই সুস্থ সবল, আমার জীবনের এই অবসর সময়গুলো কেন নষ্ট করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটি নিয়ামত এমন আছে, যেই দুইটি নিয়ামত পেয়ে অধিকাংশ মানুষ ধোঁকা খায়, থাকাকালীন কদর করে না। মাগবুন, ধোঁকা খায়। সেই দুইটা নিয়ামত কি? একটা হলো আসিহাতু, সুস্থতা। যখন সুস্থ, তখন নামাজ, রোজা, বন্দিগি, আল্লাহর হুকুম মানা, ইবাদত, ওইটার আর কোনো মানসিকতা, আগ্রহ থাকে না, কদর করেন। আর একটা হলো ওয়াল ফারাগ, অবসর। এখন সুযোগ আছে, কোরআন শরীফ তেলাওয়াত করি, এখন আমার হাতে একটু সময় আছে, তাসবিহ পড়ি, এখন আমার সময় আছে, আমি একটু কিতাব পড়ি, না, অবসর। কাজে মোবাইল টিপতেছি, অবসর, এই জন্য ঘুরতেছি। আসরের পরের সময় অবসর, এই জন্য শুধু শুধু ঘুরছি। না বাপ, আমার জন্য, আপনাদের জন্য হায়াতের প্রতি সেকেন্ড আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, পলক পলক, নিঃশ্বাস নিঃশ্বাস, প্রতি সেকেন্ড হিসাব কর, প্রতিটা পলক হিসাব কর। এই জন্য আমি অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে হায়াতের কদর করি, সময়ের কদর করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার,
রাত এবং দিনের এই পরিবর্তন আমি আল্লাহ করছি, সময়ের বদলাচ্ছি আমি। প্রতিটা ঘন্টা, মিনিট, সেকেন্ড, প্রতিটা দিন, সপ্তাহ, বছর, মাস, রাত, দিন আমি আল্লাহ বদলাই। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি রাত এবং দিনকে পর্যায়ক্রমে, খিলফাতান ধারাবাহিকভাবে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এইভাবে পর্যায়ক্রমে আনতেছেন। কেন? আল্লাহ নিজেই বলেন, লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে চায় উপদেশ গ্রহণ করতে, তার জন্য। তার জন্য আমি রাত আনি, তার জন্য আমি দিন আনি। ফাজলামি করার জন্য, দুষ্টুমি করার জন্য, আমার নাফরমানিতে নষ্ট করে দেওয়ার জন্য। এই জন্য হায়াতের কদর করো, জিন্দিগির কদর করো। আমার নওজোয়ান ভাই, এই জওয়ানি, এই সুস্থতা আর ফিরবে না। দোস্ত আমার, 2 বছর আগে আমি চশমা ব্যবহার করতাম না। 2 বছর আগেও আমার কখনোই ছোট লেখা দেখতে, একবারে পিচ্ছি লেখাও আমি স্পষ্ট দেখতাম। এখন আমি দেখি না। ছোট্ট লেখা দেখতে চশমা দিতে হয়। 2 বছর আগেও কোমরে ব্যথা কি আমি বুঝতাম না। এখন সারাক্ষণ কোমরে ব্যথা অনুভূত হয়, সারাক্ষণই ব্যথা করে। 2 বছর আগে, 3 বছর 4 বছর আগেও ঠান্ডা পানি দেদারসে খাইতাম, ফ্রিজের পানি খাইতাম। এখন আর প্রচন্ড গরমের মধ্যেও আপনার ঠান্ডা পানি না, স্বাভাবিক পানিটাও খাইতে কষ্ট। ফিকির করি, এই এখন আপেল, মালটা কিচ্ছু খাই না, এগুলো ঠান্ডা লাগে, কষ্ট হয়। আমি আমার জিন্দিগির সাক্ষী, আমি আমার জীবনের সাক্ষী। এজন্য দেখতে দেখতে ফুরায় যায়, দেখতে দেখতে খুব দ্রুত রাত আসে। ইয়াতাকারাবুজ জামান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে সময় খুব কাছাকাছি হয়ে যাবে। এই যে রমজান মাস আইসা পড়ছে, হায় হায়, এই যে সেদিন মনে হয় যেন রোজা। দেখতে দেখতে বছর শেষ হয়ে যায়, দেখতে দেখতে মাস ফুরায় যায়, দেখতে দেখতে সপ্তাহ শেষ হয়ে যায়। এই জন্য আগের চাইতেও বেশি সময় এখন দ্রুত চলে যায়। আমাদের বাপ চাচারাও এক বেলা সকাল ফজরের একটু পরে গিয়া দুপুরের আগে আগে 12টার ভিতরেই এক ক্ষেত ফুরা চাষ করে লেছে, অনেক কাজ করতে পারছে। এখন আর সময় কুলায় না, দেখতে দেখতে ফুরায় যায়। আমি 11টার একটু পরে পথ দিছি কুমিল্লা ক্যান্টনমেন্টে, এখানে এসে পড়ছি আসরের আজান। মাঝখানে শুধু জোহরের নামাজ পড়ছি, কোথাও এক কাপ চাও খাই নাই, কোথাও ওযু ইস্তেঞ্জার জন্য অন্য জায়গায় আর নামি নেই। বলে তাহলে জিন্দিগির আমার এই একটা মাহফিলে পৌঁছতেই আজকের দিন শেষ।